হ্যালো গাইস, আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব যে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের যে ক্রিপ্টো ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স আছে, এই যে ইন্ডেক্সটা এটাকে আপনারা কীভাবে আপনার একটা সিগন্যালের মতো ইউজ করবেন। মানে যখন এই ক্রিপ্টোকারেন্সি মার্কেটের যে ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্সটা আছে, এটা যখনই আপনার স্কোর মানে যখন নিচের দিকে আসবে, কীভাবে এটাকে ডিপেন্ড করে আপনি এখানে বাই করবেন, আর যখন এটার স্কোর আপনার এক্সট্রিম গ্রিডের মতো চলে যাবে, তখন এটাকে কীভাবে ইউজ করে আপনারা এখানে সেল করবেন। তো আজকের এই ভিডিওতে এই মেথডটা আমি আপনাদের সাথে শেয়ার করতে যাবো। তো অবশ্যই ভিডিওটা একটা এডুকেশনাল ভিডিও, অবশ্যই ভিডিওটাকে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর ভালো লাগলো অবশ্যই একটা লাইক করবেন, ঠিক আছে? লাইক করে কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো আপনাদের ভিডিওটা। আর অবশ্যই আপনি যদি আমাদের এই ইউটিউব চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটন প্রেস করে অল সিলেক্ট করে রাখবেন। কারণ এই ইউটিউব চ্যানেলের মধ্যে আমি সব ধরনের এডুকেশনাল ভিডিওগুলো, যেগুলো দেখে কিছু না কিছু আপনি শিখতে পারেন, সেই সব ভিডিও আমি এই চ্যানেলের মধ্যে আপলোড করে থাকি, ঠিক আছে? তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটন প্রেস করে দেবেন। তো আজকের ভিডিওতে আমরা দেখে নেব যে কীভাবে ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্সের ইউজ করে আপনারা কীভাবে এখানে ট্রেড নিতে পারেন, এমনকি আপনি বলতে পারেন কীভাবে একটা সিগন্যাল আপনি এখানে বের করতে পারেন, ঠিক আছে? তো সবার আগে এখানে চলে আসবো যে ক্রিপ্টোকারেন্সি মার্কেট যে ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স আছে, এটা আপনার 1 থেকে 100 পর্যন্ত এর র্যাঙ্কিং করা হয়, ঠিক আছে? যদি এখানে এটার যে র্যাঙ্কিংটা আছে, এটা যত উপরের দিকে যাবে, এখন মনে করুন 39 আছে, যখন এটা 50-এ চলে যাবে, তখন কিন্তু মার্কেট এখানে আপনার নর্মাল হয়ে যাবে, মানে যাকে বলি আমরা নিউট্রাল হয়ে যাবে। এখন বর্তমানে মার্কেট কততে আছে? 39 আছে, যার ফলে এটা কিন্তু মার্কেট এখন ফিয়ারের মধ্যে আছে, ঠিক আছে? ফিয়ার মানে মার্কেট একটু ভয়ের মধ্যে আছে। এবার যখন মার্কেট এখান থেকে ফিয়ারের থেকে 20 নিচে চলে আসবে, তখন এটা কী হবে? তখনই হচ্ছে আপনার 20 না, এটা যখনই আপনার 30 বা 25-এর নিচে চলে আসবে, তখন এখানে দেখবেন মার্কেট এক্সট্রিম ফিয়ার হয়ে যাবে, ঠিক আছে? মানে যত এটার আপনার যে রেঞ্জটা আছে, যত এটার আপনার সংখ্যাটা আছে, যত কমবে, তত মার্কেট এক্সট্রিম ফিয়ারের মধ্যে যাবে, তত মার্কেট এখানে ডাম্প হবে, ঠিক আছে? আর যত এটার যে আপনার মিটারটা আছে, এটার স্কোর যত বেশি এখানে বাড়বে, যেমন এটার স্কোর যদি এখানে 50 হয়ে যায়, তাহলে মার্কেট নিউট্রাল হয়ে যাবে। এবার 80-তে চলে গেলে, আবার 70-এ চলে গেলে এখানে মার্কেট গ্রিডের মধ্যে চলে যাবে। আবার 80-এর ওখানে চলে গেলে মার্কেট এখানে এক্সট্রিম গ্রিডের মধ্যে চলে যাবে। তো এভাবে এই যে ফিয়ার অ্যান্ড ইন্ডেক্সের যে ব্যাপারটা আছে, এটা এভাবেই কিন্তু এখানে কাজ করে। এবার এটাকে কীভাবে আপনারা সিগন্যাল অনুযায়ী এখানে কাজ করতে পারেন। এখানে ব্যাপারটা কি দেখুন, যখন এখানে দেখবেন যে মার্কেটের অবস্থা বর্তমানে এখানে এক্সট্রিম ফিয়ার মধ্যে আছে, যেমন এখানে আপনার লাস্ট মান্থের মধ্যে যখন আপনার মার্কেট এক্সট্রিম ফিয়ার মধ্যে ছিল 25-এর মধ্যে, তখন এটার প্রাইস বর্তমানে আমি আপনাদেরকে বলছি জুলাই মাসের মোটামুটি মিডলের দিকে যখন মার্কেট এখানে ডাম্প হয়েছিল, তখন কিন্তু এক্সট্রিম ফিয়ারের মধ্যে মার্কেট ছিল। তখন এটার প্রাইস কোথায় ছিল বিটকয়েনে? তখন এটার প্রাইস ছিল আপনার $55,000, ঠিক আছে? $53,000 এই রেঞ্জের মধ্যে তখন এটার প্রাইস এখানে ছিল, ঠিক আছে? তখন কিন্তু মার্কেট এখানে এক্সট্রিম ফিয়ারের মধ্যে ছিল। এবার আপনি যদি তখন এখানে বাই করতেন, তাহলে এখন বর্তমানে কিন্তু আপনি ভালো একটা প্রফিটের মধ্যে থাকতেন, ঠিক আছে? তখন আমি মানে জাস্ট এক্সাম্পল দিচ্ছি, গত মাসে যদি এখানে যদি বাই করতেন, তাহলে আপনি এখন না হোক মানে তার 10-15 দিন পরে এখানে মোটামুটি একটা ভালো প্রফিটের মধ্যে থাকতেন। এবার আপনি হয়তো আমাকে বলতে পারেন যে কেমন এটা শুধুমাত্র এটাকেই ইউজ করে কি আমরা এখানে এন্ট্রি নেব? না, আমি এটা কখনোই আপনাকে বলছি না যে মার্কেট এত সহজভাবে আপনাকে এখানে প্রফিট করতে দেবে না, ঠিক আছে? আমার কথাটা একটু বুঝুন, জাস্ট কমেন্ট করার আগে আমার কথাটা একটু বুঝুন যে আমি আপনাকে বলিনি যে জাস্ট আপনি শুধুমাত্র এটাকেই লক্ষ্য করে আপনি এখানে দেখলেন যে মার্কেট এক্সট্রিম গ্রিডের মতো আছে, আপনি গিয়ে মানে কোনো কিছু রিসার্চ না করে আপনি এখানে বাই করলেন, তাহলে কিন্তু আপনার লস হবে, ঠিক আছে? মার্কেটে এত সাধারণ কোনো আপনার টেকনিক নেই যেটা ইউজ করে আপনি এখানে এত প্রফিট করতে পারবেন, ঠিক আছে? আপনাকে একটু অন্যান্য জিনিসও আপনাকে এর মধ্যে লক্ষ্য দিতে লাগবে, ঠিক আছে? আপনার যে অন্যান্য স্ট্র্যাটেজি আছে, অন্যান্য যে আপনার টেকনিক্যাল সাপোর্ট আছে, ফান্ডামেন্টাল অ্যানালিসিস আছে, সেগুলোকেও আপনাকে ইমপ্লিমেন্ট করতে লাগবে। আমি বলছি না যে শুধুমাত্র ক্রিপ্টোর ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্সের স্কোর দেখে আপনি এখানে বাই করবেন, সেল করবেন, ঠিক আছে? আবার ঠিক তেমনই যদি এখানে মার্কেট আপনার এক্সট্রিম গ্রিডের মধ্যে থাকে, এরকম না যে মার্কেট দেখছেন আপনি এক্সট্রিম গ্রিডের মধ্যে আছে, তখন আপনি গিয়ে এখানে মার্কেটের মধ্যে জাস্ট এখানে সেল করে দিলেন, তারপর আপনি দেখলেন যে আবারও মার্কেট এখান থেকে পাম্প হচ্ছে, ঠিক আছে? এই জিনিসটা ভুলেও করবেন না। আমি এটা করতে আপনাদেরকে বলছি না, আমি আপনাদেরকে বলছি যে কীভাবে এই স্ট্র্যাটেজিটার ইউজ করবেন, সেটা আমি এখন আপনাদেরকে বলছি, ঠিক আছে? এবার দেখুন, মনে করুন মার্কেট এখন বর্তমানে একদম এক্সট্রিম গ্রিডের মতো আছে। যেমন এখানে জাস্ট মার্কেটে মোটামুটি ধরুন 10-12 দিন আগে মার্কেট এখানে যখন প্রাইস ছিল $70,000 মধ্যে মার্কেট এখানে ট্রেড করছিল, তখন কিন্তু মার্কেট এক্সট্রিম গ্রিডের মতো যায়নি, কিন্তু গ্রিডের মধ্যে চলে গিয়েছিল, ঠিক আছে? আমার এখন মনে আছে, যেহেতু মানে জাস্ট 10 দিন আগেকার কথা, তখন মার্কেট এখানে আপনার এক্সট্রিম গ্রিডের মতো ছিল। তখন এখানে আপনার কী করা উচিত ছিল? তখন এখানে আপনার এটা দেখার উচিত ছিল যে এখানে মানে আমাকেই এক্সাম্পল দিয়ে বলছি, তখন আমি দেখবো যে যেহেতু এটার স্কোর ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্সের স্কোর আপনার 80 চলছে, তার মানে এখানে মার্কেট গ্রিডের মধ্যে আছে, তাহলে আমি কী করবো? তাহলে আমি সবার প্রথমে বিটকয়েনের চার্টের মধ্যে চলে আসবো। চার্টের মধ্যে এসে আমি এটা দেখবো যে মার্কেট এখন বর্তমানে কোথায় আছে। আমি যদি এখানে এসে দেখতাম যে মার্কেট এখন বর্তমানে আছে $70,000 কিংবা $69,000 এর আশেপাশে মার্কেট আছে, তাহলে আমি এখানে কী করবো? তার সাথে সাথে আমি মার্কেটের মধ্যে একটুখানি ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে নেবো যে মার্কেটে বর্তমানে এখন কী চলছে, কী নিউজ বের হয়ে আসছে, ঠিক আছে? অল ওভার ওয়ার্ল্ডের মধ্যে, তারপর আপনার গ্লোবাল মার্কেট কীভাবে রিঅ্যাক্ট করছে, এই জিনিসগুলো দেখবো। তারপরে আমি এটা দেখবো যে এটা টেকনিক্যাল অ্যানালিসিস এখানে কী বলছে। যদি আমি এখানে দেখতাম যে এখানে মার্কেট এখন বর্তমানে
69K ওপরে আছে, 70,000-এর মধ্যে আছে। যেহেতু 69K এটা অনেক বড় একটা রেজিস্ট্যান্স, ঠিক আছে, 70,000ও এটাও অনেক বড় একটা রেজিস্ট্যান্স, 70,000 এটা একটা আপনার সাইকোলজিক্যাল একটা রেজিস্ট্যান্স, কিন্তু 69K এটা কিন্তু অনেক বড় একটা রেজিস্ট্যান্স, ঠিক আছে, রেজিস্ট্যান্স ওপরে থাকলে রেজিস্ট্যান্স আর নিচে থাকলে একটা সাপোর্ট। যেহেতু 69K অনেক বড় একটা ভাইটাল জোন, তো আমি এখানে কী করবো, আমি এখানে একটা শর্ট সেলিং করব। যদি আমি এখানে শর্ট সেলিং করতাম তাহলে এখানে আমার হিউজ পরিমাণে একটা মোটামুটি ভালো একটা প্রফিট হতো। এবার আমি 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 কিন্তু জাস্ট এখানে ক্রিপ্টোকারেন্সি মার্কেটে ফেয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স দেখেই কিন্তু আমি এখানে এসে আমি সেল করছি না, আমি কিন্তু এখানে সেল করছি 69K ওপরে, এই জন্যই সেল করছি। আমি দেখলাম যে ক্রিপ্টোর ফেয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্সও এখানে আপনার এক্সট্রিম গ্রিডের মধ্যে চলে গেছে। তারপরে এখানে এখানে টেকনিক্যাল অ্যানালিসিস করে দেখলাম যে এটা এখানে অনেক বড় একটা রেজিস্ট্যান্স আছে। তারপর আমি মার্কেটে আমি দেখলাম ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে যে মার্কেটের অবস্থাও খুব একটা ভালো না, গ্লোবাল মার্কেট এখানে আপনার খুব একটা ভালো না, ঠিক আছে। তারপর এখানে ইসরায়েল ইরানের মধ্যে একটা কনফ্লিক্ট চলছে। তো এই সব জিনিস দেখার পরে আমি এখানে অবশ্যই আমি এখানে একটা শর্ট করতাম, এমনকি আমি এখানে শর্ট করেওছি, ঠিক আছে। তো এভাবে এই জিনিসগুলোকে আপনি এখানে করতে পারেন। এবার ঠিক তেমনই যখন এখানে আপনার মার্কেট জুলাইয়ের প্রথম দিকে এখানে মার্কেটের মধ্যে প্রথম সপ্তাহে কী হয়েছিল, মার্কেট এখানে মোটামুটি ভালো একটা ডাম্প করে, মোটামুটি এখানে মার্কেট আপনার 63,000-এর মধ্যে প্রাইস ছিল, এখান থেকে ডাম্প করে মার্কেট চলে আসে $53,000 মধ্যে, মোটামুটি $10,000 একটা ডাম্প এখানে আমরা দেখতে পারি। এবার আমি এখানে একটা জিনিস দেখব, অবভিয়াসলি যখন এখানে মার্কেট আপনার 63,000 থেকে মোটামুটি 10,000 ডাম্প করে এখানে 53,000 পর্যন্ত চলে আসলো, অবভিয়াসলি তখন মার্কেট এখানে আপনার একদম ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্সের মধ্যে যদি দেখি, তখন এখানে মার্কেট ফিয়ারের মধ্যে চলে যাবে, এক্সট্রিম ফিয়ারের মধ্যে না হলেও কিন্তু ফিয়ারের মধ্যে চলে যাবে। এবার যখন ফিয়ারের মধ্যে মার্কেট চলে আসলো, আমি একটা জিনিস দেখবো যে এখনও কিন্তু মার্কেট এক্সট্রিম ফিয়ারের মধ্যে আসেনি। আমি এখানে সব কিছু জিনিস মিলিয়ে দেখবো, ঠিক আছে। যদি মার্কেট এক্সট্রিম ফিয়ারের মধ্যে থাকতো তাহলে আরও ভালো হতো, আমি এই স্ট্র্যাটেজিকে আরও ভালো করে ইউজ করতে পারতাম। কিন্তু যেহেতু এক্সট্রিম ফিয়ারের মধ্যে আসেনি, কিন্তু ফিয়ারের মধ্যে এসছে, ঠিক আছে, তারপরেও দেখি যে আমি এখানে কিছু প্রফিট এখানে করতে পারি কিনা। এবার যদি আমি দেখতাম যে মার্কেট এখন ফিয়ারের মধ্যে আছে, এখানে মার্কেটের বিটকয়েনের প্রাইসও এখানে নিচের দিকে আছে, এবার আমি এটা দেখবো যে মার্কেটে এটা টেকনিক্যাল অ্যানালিসিস করে এখানে বর্তমানে কী দেখাচ্ছে। আমি যদি যখন আমি টেকনিক্যাল অ্যানালিসিস এখানে করতে যাব, তখন এখানে আমি এই জিনিসটা দেখবো যে বর্তমানে এটার প্রাইস চলছে $53,000, $54,000 বর্তমানে প্রাইস চলছে, মার্কেটও এখানে আপনার প্যানিকের মধ্যে আছে, ঠিক আছে, মার্কেট এখানে আপনার ফিয়ার মধ্যে আছে। তখন আমি এখানে টেকনিক্যাল অ্যানালিসিস করে দেখবো যে যেহেতু এখানে বর্তমানে $52,000 এটা অনেক বড় একটা ভাইটাল জোন, ঠিক আছে, $52,000 এটাকে আপনার ব্রেক করে উপরে যাওয়া অত সহজ না, আবার এটাকে ব্রেক করে নিচে নামাও কিন্তু অত সহজ না, যার ফলে এখানে $52,000 পর্যন্ত প্রাইস এখানে আসেইনি। তার আগেই বিটকয়েন এখান থেকে পাম্প নিয়ে চলে যায় কোথায়, মোটামুটি এখানে আপনার $10,000 একটা পাম্প এখানে আমরা দেখতে পাই, ঠিক আছে, কন্টিনিউয়াসলি। তো আমি এখানে কী করতাম, আমি এখানে $54,000 মধ্যে একটা এন্ট্রি নিয়ে $51,000 নিচের দিকে আমি আমার স্টপ লস লাগিয়ে এখানে আমি এখানে আপনার একটা ট্রেডিং সেট আপ নিতাম, ঠিক আছে। যদি এখানে মার্কেট নিচের দিকে নামতো তাহলে এখানে আমার কিছুটা এখানে লস হতো, ঠিক আছে, 5% 7% লস হতো, কিন্তু আমার যে প্রফিটটা হয়েছে এখানে কিন্তু মোটামুটি ভালো একটা 10 to 12% এখানে আমার প্রফিট এখানে বের করে নিয়েছি আমি, ঠিক আছে। তো এভাবে এই ক্রিপ্টোকারেন্সির যে ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স আছে, আপনি এটাকে এভাবে ইউজ করতে পারেন। শুধুমাত্র এরকম না যে আপনি এখানে গিয়ে দেখলেন যে স্কোর এখানে এক্সট্রিম ফিয়ারের মধ্যে আছে, আমি কি এখানে বাই করলাম, আপনি বাই করলেন, মার্কেট আরও সেখান থেকে ডাম্প করলো, ঠিক আছে, এইসব জিনিসগুলো হয়ে থাকে। তো কখনোই শুধুমাত্র ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্সের স্কোর দেখে এখানে ট্রেডিং করবেন না। স্কোর দেখার পরে টেকনিক্যাল অ্যানালিসিস করবেন, ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবেন যে মার্কেটের সেন্টিমেন্ট এখন কেমন আছে, মার্কেটে কী নিউজ এখানে বের হয়ে আসছে, এইসব জিনিসগুলো এখানে দেখবেন যে কোথায় টেকনিক্যাল অ্যানালিসিস আছে, কোথায় সাপোর্ট আছে, কোথায় রেজিস্ট্যান্স আছে, মুভিং অ্যাভারেজ কী বলছে, RSI কী বলছে, ভলিউম এখানে কী বলছে, অ্যাকচুয়ালি এখানে ডাম্প হয়েছে না পাম্প হয়েছে, ঠিক আছে, নাকি সেটা ফেক পাম্প নাকি সেটা ফেক ডাম্প, এইসব জিনিসগুলোকে যখন আপনি ধরতে পারবেন তখনই আপনি এখানে লং টার্মের জন্য মোটামুটি ভালো একটা প্রফিট এখান থেকে মেক করতে পারবেন, ঠিক আছে। আবার আপনি যদি একটা হিস্টোরিকে বের করতে যান, হিস্টোরিকে বের করতে পারেন, নিচের দিকে এসে এখানে দেখবেন যে লাস্ট এখানে 3 মাসের মধ্যে আপনি যদি দেখেন, ঠিক আছে, এখানে যতবারই এরকম না যে মার্কেট একদম আপনার স্কোর নিচের মধ্যে নামতে নামতে একে চলে এসে জিরোতে চলে এসেছে, ঠিক আছে। এখানে দেখুন মার্কেটের মধ্যে কী হচ্ছে, যদি এখানে দেখি যে প্রথম 15 মে থেকে শুরু করলাম আমি, 15 মে থেকে মার্কেট যখন আপনার ওপরে গেল, মোটামুটি জুনের 8 তারিখে মার্কেট এখানে আপনার ফেয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্সের স্কোর চলে গেছে 78 পর্যন্ত, 78-এর পরে আর কিন্তু যায়নি, এখান থেকে ডাম্প হয়ে মার্কেট চলে আসে কোথায়, মার্কেট চলে আসে 30-তে, 30 থেকে মার্কেট আবার ওখানে চলে যায় আপনার 47। আমি আপনাদেরকে এটা বলছি না যে যখন মার্কেট আপনার নিউট্রাল থাকবে, ঠিক আছে, মানে মার্কেট 50-এর আশেপাশে থাকবে স্কোর, তখন আপনি কোনো এন্ট্রি এখানে নেবেন না ফেয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্সকে দেখে। হ্যাঁ, আপনি তখন এন্ট্রি নিতে পারেন অন্যান্য স্ট্র্যাটেজি ফলো করে, কিন্তু ফেয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্সকে দেখে কখনই যখন মার্কেটের এখানে আপনার 40 থাকবে, 40 থেকে 70 পর্যন্ত থাকবে, তখন এখানে কোনো এন্ট্রি নেবেন না। যখন 30-এর নিচে থাকবে স্কোর তখন একটা এন্ট্রি নিতে পারেন, আর যখন 70-এর উপরে থাকবে তখন এখানে এন্ট্রি নিতে পারেন, ঠিক আছে। এখানে মার্কেট আবারও এখানে চলে এসেছে 30-এর মধ্যে, 30-এর থেকে মার্কেট এখানে আপনার চলে গেছে 53-তে, 53 থেকে আবারও এখানে 29, 28, 25, তারপরে এখান থেকে মার্কেট উপরে গিয়ে একদম আপনার আরও গ্রিডের মধ্যে চলে গেছে 74-এ, 74 থেকে ফাইনালি মার্কেট এখানে ডাম্প করে আবারও চলে এসেছে এখানে আপনার 70-এর মধ্যে,
ছোটোর মধ্যে। এবার হতে পারে যে যখন মার্কেট এখানে 30 স্কোর ছিল, আপনি সেখানে সেল বাই করলেন, ঠিক আছে, কিন্তু দেখলেন মার্কেট আবারও নিচের মধ্যে ডাম্প করলো, ঠিক আছে, তখন মার্কেটে স্কোর এখানে আপনার 25 চলে আসলো, আবারও এখানে মার্কেট ডাম্প হলো, আবারও এখানে 20 চলে আসলো, ঠিক আছে। তো এরকম করলে কিন্তু হিউজ পরিমাণে লস হয়ে যাবে। তো সেই জন্যই স্টপ লসের মেনটেন অবশ্যই করবেন, কারণ এখানে কোনো স্ট্র্যাটেজি কিন্তু 100% এখানে কাজ করে না। যদি আপনি এই স্ট্র্যাটেজির উপরে কাজ করেন, তাহলে হতে পারে আপনি 10টা ট্রেড যদি এই স্ট্র্যাটেজির উপরে নেন, সেখানে হতে পারে আপনার 2টোতে স্টপ লস হিট হলো, কিন্তু 8টাতে আপনার কিংবা 7টাতে প্রফিট হলো, ঠিক আছে। আর স্টপ লস সেই জন্যই খুব চিন্তাভাবনা করে দেবেন, যেখানে আপনার যেসব পয়েন্টগুলো থাকে, কিছু কিছু পয়েন্ট থাকে স্টপ লস দেওয়ার, সব জায়গাতে স্টপ লস লাগাবেন না, ঠিক আছে। তো এই টাইপের জিনিসগুলো আপনাকে কিছু শিখতে লাগবে। তো শেখার জন্য আমাদের এই ইউটিউব চ্যানেলের মধ্যে আরও অন্যান্য অনেক ভিডিও আছে, যেগুলো শুধুমাত্র এডুকেশনাল ভিডিও, সেখানে কোনো মার্কেটে আপডেটের ভিডিও এই চ্যানেলের মধ্যে পাবেন না, ঠিক আছে। তো সেই সব ভিডিওগুলো দেখুন, তাহলে আরও ভালো করে এই জিনিসগুলো বুঝতে পারবেন। তো কেমন লাগলো আপনাদের এই স্ট্র্যাটেজিটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আর এখনও সাবস্ক্রাইব না করে থাকলে আমাদের এই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটা অল সেলেক্ট করে রাখুন, প্রত্যেকটা ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ গাইস।